যাচ্ছো? মামা বাড়ি যাচ্ছো? আর এটা কোথায় এসেছো? এটা কোথায় এসেছো? আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার সময় তাহলে জানো না তুমি? মুরগির ফার্মে মুরগি নিতে। ডিজার তো বন্ধুরা আমরা এখানে ওয়েট করছিলাম কখন মুরগি নিয়ে আসে। মুরগি বাইরে নিয়ে আসবে, আর আমাদের যাওয়ার পথে যেহেতু ফার্ম পড়ে আর আজকে ফার্মে মুরগি দেওয়া হচ্ছে, সেই জন্য ভাবলাম যে একটা মুরগি নিয়ে যাই নিশানের মামা বাড়ির জন্য। তো দেখো মুরগি নিয়ে চলে এসেছে, আমরা এখান থেকে একটা মুরগি বেছে নেব। শোনাগুলো কি মুরগি? কত মুরগি? তুমি যাবে? ও তো পাপা আনছে মুরগি, আমরা নিয়ে যাবো মামা বাড়ি। ওই যে ওই যে পাপা আনছে। দেখাও নিশান, চলো চলো আমাদের মুরগি নেওয়া হয়ে গেছে, এবারে আমরা মামা বাড়ি যাই। চলো। ঘুরে গেছি বাঁধটা, তুমি জল দেখতে পাচ্ছ বাঁধে? ওই সামনে জল একটুখানি দেখা যাচ্ছে, এই দেখো জল, আর পুরোটা কচুরিপানায় ভরে গেছে। কত মোষ! আমরা যখনই যাই তখনই এই সমস্যাটার সম্মুখীনটা আমাদেরকে হতেই হয়। তো দেখো আবার গেট পড়ে গেছে, আমাদের বিরক্ত লাগে, বাট নিশানের খুব ভালো লাগে, কারণ নিশান ট্রেন দেখবো করে একদম মাথা খারাপ করে দেয়। আর ঠিক সময়ে গেটটা পড়েছে, নিশান তো খুব খুশি ট্রেন দেখে। রেলগেটটা উঠলো, আর এত বিরক্ত লাগে না গেট পড়ে গেলে, কি বলবো, বারবার এই সমস্যার সম্মুখীন হতেই হয়। আর নিশান এত বিরক্ত করছে রাস্তায়, শুধু বলছে মা এটা কি গাড়ি, মা ওটা কি গাড়ি, মা এটা কি ওটা কি, বিরক্ত করে যাচ্ছে। আর নিশানের মা বাড়ি যাওয়ার একটাই কারণ নিশানের দিদিমার চোখ অপারেশন হয়েছে, সেই জন্য একবারও দেখতে যায়নি, সেই জন্য নিশানের মা বাড়ি যাচ্ছি। আর দেখো এখানে এসে নিশান তার মিমির কোলে উঠে পড়েছে, আর মা তো ওকে কোলে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, বাট আমরা দিইনি, কারণ মায়ের চোখ অপারেশন হয়েছে, সেই জন্য আর মায়ের কোলে দিইনি, মায়ের মনটা খারাপ হয়ে যাচ্ছে। আর আসার সময় দেখো বাবু ঘুমিয়ে পড়েছে, অনেক কষ্টে বিছানা থেকে তুলেছি, ওর বাবার কোলে দিয়েছি, তো বাবুর ঘুমিয়ে ভাগেনি, ভাবলাম যাওয়ার সময় ফুচকা খাবো, কিন্তু আর ফুচকা খাওয়া হলো না। তো চলো বাই বাই।